এখন তো বাজারে ফুলকপি নেমে গেছে, শীতকালীনের তরকারি বের হয়ে গেছে। এখন আমার খুবই ভালো লাগে, আমার শীতকাল এত পছন্দ যা বলার বাইরে। শীতকালে খাওয়া দাওয়া গোসল মানে সব কিছু দিয়ে আমার ভালো লাগে। শীতকালের তরকারিগুলো এত ভালো লাগে, কোনো ময় মশলা ছাড়াও যদি রান্না করি তাহলে অনেক ভালো লাগে। হ্যালো গাইস, কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেন আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসে নিচ্ছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করবো। আমার তো এই ভাজিটা অনেক পছন্দ, আমার ফুলকপি অনেক পছন্দ একটা খাবার। আমি ফুলকপির সিজন হলে আমি সব সময় ফুলকপি খাওয়ার চেষ্টা করি। যে দেখলেন যে কালকে আমি ফুলকপি দিয়ে তরকারি রান্না করছি। আমার ফুলকপির তরকারি অনেক ভালো লাগে, ভাজিও ভালো লাগে, মানে যেভাবেই হোক ফুলকপি যে আমার সব কিছুতেই ভালো লাগে। আর শীতকালের তরকারি তো কোনো কথাই নেই, শীতকালের তরকারি হলে আর কোনো কিছু না। শীতকালের তরকারি এমন একটা তরকারি যে টাটকা টাটকা জিনিস যখন যেটা রান্না করি সেটাই ভালো লাগে, যদি কোনো ময় মশলা না দেওয়া হয় তারপরে শীতকালের তরকারি অনেক ভালো লাগে। আমার কাছে তো শীতকালের তরকারি ভালোভাবে, শীতকালের দিনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সব কিছুতেই শান্তি, তাই না? কার কেমন লাগে জানি না, অনেকে বলতেছে যে আমার শীতকাল ভালো লাগে না, গরমকাল ভালো লাগে, কিন্তু ভাই বিশ্বাস করে আমার গরমকাল একটুকু পছন্দ না, শীতকালেই পছন্দ। কিন্তু আল্লাহর দিন সবগুলোই ভালো, তারপর আমাদের মানুষ আমরা ভালো মন্দ বিচার করি, কিন্তু আল্লাহ সবগুলো দিনই ভালো দিছে, সব কিছুতেই আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তো দেন এখন আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিব। ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে ফুলকপিগুলো ভাজি করব। ভাজির সাথে সাথে একটু ভাতটা সেঁকা দিয়ে নেব। ফুলকপিটা নামিয়ে ভাজিটা নামিয়ে এখন ভাতটা সেঁকা দেওয়ার চেষ্টা করতেছি। তা আমার তো এই একটা অভ্যাস, বদ অভ্যাস, যেহেতু আমি ভাত সেঁকা না হলে আমি ভাত খেতে পারি না। ভাতের মারগালা ভাত নিচে ভিজা ভিজা একটা ভাব থাকে, সেজন্য আমি ভাত খেতে পারি না। আমার সবসময় ভাত সেঁকা না হলে আমি খেতেই পারবো না, এটা একটা আমার বদ অভ্যাস। সবসময় আমি এই চেষ্টাটা করি ভাত সেঁকা। আচ্ছা, আপনারাও এরকম ভাত সেঁকা না দিলে ভাত খেতে পারেন নাকি? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফাইনালি এখন আমার ভাত সেঁকা দেওয়াটা হয়ে গেছে, ভাজিটা আবার বসে নিয়েছে। এটা আমার একটা বদ অভ্যাস, যে অর্ধেক রান্না হলে আমি একটু নামিয়ে আবার ভাতটা একটু সেঁকা দিই, নাহলে পালিতের ভিতরে ভাতটা থাকলে একটু নরম নরম টাইপের হয়ে যায়। আমি এবার ভাত নরমও পছন্দ করি না, বেশি শক্তও পছন্দ করি না, আমি সবসময় মিডিয়াম আছে পছন্দ করি। যে এখন দেখেন ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়েছি। আর ধনেপাতা তো শীতকালে একটা যে কি বলবো, একটা অন্যরকম একটা জিনিস, অন্যরকম একটা ফ্লেভার আসে। আমার তো ধনেপাতা অনেক পছন্দ। আমি কথা বলতে বলতে মানে এত নার্ভাস হয়ে গেছে, তো মানে ভাজিটা দেখে আমার এত মুখে লোভ লাগতেছে যে মুখে পানি চলে আসতেছে, যে কথা বলতে বলতে ঢুক গিলা ফেলাই দিছে। ভাজিটা এত মজা হয়েছে বলার বাহিরে। সে যখন আমি এডিট করতেছে ভয় দিয়েছে, তখন ভাজিটা দেখতেছে আমার মুখে পানি চলে আসতেছে, সেজন্য আমার কথাগুলো আটকে দিতে। তো আজকে আমার ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলে যাবেন। আমার ভাজিটা আজকে অনেক ভালো হয়েছে, সেই ভালো লাগছে আমার কাছে। ভাজি তো আমার খুবই পছন্দ। আর একা মানুষ, ব্যাচেলর মানুষের যেটাই রান্না করি সেটাই ভালো লাগতেই হবে, খারাপ হলেও ভালো লাগতে হবে, ভালো লাগলেও ভালো লাগতে হবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।